Hello guys, welcome to my channel Coding with Rubel. Hopefully you are well. In this video I will create a HTML and CSS project like this project. If I hover on this image, the two div will rotate clockwise and anti-clockwise. It is awesome. So let's start the video. তো ভিউয়ার্স আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে হভার। এই হভার ফোল্ডারের মধ্যে আমরা অনলাইন থেকে একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি আর দুইটা ফাইল করে রেখেছি, যেটা হচ্ছে index.html এবং style.css। এই দুইটা ফাইলই ফাঁকা। তো এখন আমরা এগুলো এডিট করব অ্যাটম কোড এডিটরের মাধ্যমে। তো অ্যাটম কোড এডিটরটা ওপেন করলাম, তারপর অ্যাড ফোল্ডারের মাধ্যমে আমাদের ওই ফোল্ডারটা অ্যাটম কোড এডিটরে ওপেন করে ফেললাম, ঠিক আছে। তারপর index.html এটার উপর এখন আমরা কাজ করব। তো এখন আমরা HTML যে বেসিক স্ট্রাকচার কোড HTML লিখে ট্যাপ প্রেস করলে এটা চলে আসবে। তারপর আমরা হচ্ছে যে টাইটেলটা কোডিং উইথ রুবেল, তারপর আমাদের যে HTML অর্থাৎ CSS ফাইলটা style.css ফাইল, এটা আমরা লিঙ্ক আপ করাবো এর মধ্যে। তো এর জন্য জাস্ট style.css, ঠিক আছে। তারপর যদি আমাদের প্রজেক্টটা আমরা একটু ফলো করি, তো এই যে এখানটায় আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রে কালারের, এটা হচ্ছে আমরা বডিতে দিব। তারপর যদি এটার উপর হভার করি, দুইটা বক্স দুই দিকে ঘুরতেছে আর নিচে আরেকটা স্থির আছে, ঠিক আছে। এর জন্য আমাদের টোটাল হচ্ছে 3টা ডিভ লাগবে। একটা ডিভ হচ্ছে আমরা নিব, এটার নাম দেব কন্টেইনার, ঠিক আছে। কন্টেইনার নামে একটা ডিভ নিলাম। তার মধ্যে আরেকটা ডিভ নেব যেটা হচ্ছে ক্লাস দেব বক্স 1, ঠিক আছে। বক্স 1 নামে একটা করলাম ডিভ নিলাম। তো এখন এইটা আবার কপি করে আরেকটা ডিভ নিয়ে নিলাম, ঠিক আছে। এটা ক্লাস দেবো হচ্ছে বক্স 2, ওকে। তো এখন আমাদের HTML লেখা মোটামুটি কমপ্লিট। তারপর হচ্ছে আমরা আমাদের যে CSS ফাইল, এই যে এটা, এই CSS ফাইলের মধ্যে চলে আসলাম। তারপর এসে সবার যে মার্জিন এবং প্যাডিং, মার্জিনও হবে 0, তারপর প্যাডিংও 0 হবে, ঠিক আছে। মার্জিন 0 করে দিলাম, মানে সবার হচ্ছে মার্জিনটা 0 আর প্যাডিংও 0, ঠিক আছে। আর বক্স সাইজিং অবশ্যই আমরা বর্ডার বক্স ইউজ করব, বক্স সাইজিং বর্ডার বক্স। তারপর যে বডির একটা কালার দেবো, ব্যাকগ্রাউন্ডে কালার, ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রে কালারের আছে। আর হাইট হচ্ছে 100 dh, ডিসপ্লে থাকবে ফ্লেক্স। আর এর মধ্যে যে আইটেমগুলো নিব সেগুলো আমরা টোটাল হচ্ছে মাঝখানে রাখবো। জাস্টিফাই কন্টেন্টও সেন্টার হচ্ছে মাঝ বরাবর থাকবে, ঠিক আছে। তারপর আমাদের যে ক্লাসটা আছে এই যে কন্টেইনার, এই কন্টেইনারটা আমরা সিলেক্ট করি, কন্টেইনারকে সিলেক্ট করলাম। তারপর এটা হচ্ছে একটা উইথ সেট করব, তো এটার উইথ দেবো 500 পিক্সেল অ্যান্ড এটার একটা হাইটও সেট করতে হবে। তো হাইটও 500 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডে আছে আমরা আমাদের ইমেজটা ইউজ করব, তো URL লিখে দিলাম, URL লিখে image.jpg, ওকে। এখন যদি আমরা আমাদের এই ব্রাউজারটা যদি ওপেন করি ওই ফাইলটা ব্রাউজার দিয়ে, তো এখন এই যে হভার ফোল্ডারে আসলাম, হভার ফোল্ডারে এসে index.htmlটা ওপেন করলাম। এই যে দেখুন টোটাল এটা মাঝখানে আছে, ওটা একই আছে, ঠিক আছে। তো এখন এই যে এর উপরে একটা হালকা একটু কালো ধরনের আছে, কিন্তু এইটার উপরে কোনো কালো নাই। এটার কারণ হচ্ছে এখানটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করা। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট GRADIENT, লিনিয়ার LINEAR GRADIENT, বানানটা একটু ঠিক করে লিখতে হবে, ENT হবে, ঠিক আছে। তো এন্টে এখন লাস্টে একটা কমা দিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপর আমরা এখানটা ইউজ করবো RGBA কালার। তো RGBA 0,0,0.3। তো আমরা এটা আবার কপি করে পরে পেস্ট করে দিব, ওকে। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, ওকে, ইটস পারফেক্ট। এখন হচ্ছে আমাদের এই যে দুইটা ঘুরতেছে দুই দিকে, এখন এটা আমাদের ডিজাইন করতে হবে। তো এখন এটার জন্য আমরা জাস্ট ওই যে প্রথমে ছিল, আচ্ছা তার আগে ভিউতে গিয়ে আমরা একটু, ওকে, এখন এটা সেট করে দিলাম। এখন আর কোনো বাইরে চলে যাবে না। তো বক্স 1 যেটা, এই বক্স 1কে আমরা একটু স্টাইলিশ করব। তো স্টাইলিশ করার জন্য এটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে উইথ হচ্ছে 100%ই থাকবে অ্যান্ড হাইটও আমরা 100% সেট করে দিব। হাইটও থাকবে 100%, অর্থাৎ কন্টেইনারে যত 500 পিক্সেল হাইট অ্যান্ড ওয়েট এরও অটোমেটিক 500 পেয়ে যাবে, ঠিক আছে। আর বর্ডার পাবে হচ্ছে নট রেডিয়াস, অনলি বর্ডার হচ্ছে 12 BORDER, বর্ডার হচ্ছে 12 পিক্সেল সলিড অ্যাকোয়া কালার দেবো, ঠিক আছে। অ্যাকোয়া
যদি এখন আমরা এটা রিফ্রেশ করি, এইটা তো না, এই যে এই ফাইলটা, এই যে দেখুন, ঠিক আছে, একই কালার চলে আসলো। জাস্ট এখন আমাদের সাদা কালার যেটা, এইটা এখন একটা লাগবে। এই সাদাটা হচ্ছে বক্স 2-তে দেওয়া আছে। তো বক্স 2 আমরা ওইটা এখন আর ওইখানটা কপি করলাম না, এখান থেকে কপি করে এটা কাজ করি। তো জাস্ট বক্স 2 আর এগুলো সব তো সেমই আছে, তো এগুলোই কপি করে মেরে দিই। জাস্ট এখানে হচ্ছে 100% বাদ দিয়ে এটা হচ্ছে 93% দিয়ে দেয়, এটাও 93% দিই। তারপর হচ্ছে এটা অ্যাকোয়া কালার বাদ দিয়ে ওইটা ছিল সাদা কালার, তো সাদা কালার হচ্ছে FFF, ঠিক আছে। তো এখন যদি আমরা এটা রিলোড করি, এই যে দেখুন নিচে একটা বক্স চলে আসছে। তো এটা তো নিচে চলে আসছে, এটাকে আমাদের নিতে হবে উপরে, ঠিক আছে। তো এটাকে উপরে নেওয়ার জন্য এই যে জাস্ট এইটাকে কন্টেনারকে করতে হবে পজিশন রিলেটিভ, ঠিক আছে। পজিশন রিলেটিভ করে এখন একটা কাজ করে যায় যে এখানে ডিসপ্লে ফ্লেক্স করে দিই, অর্থাৎ এর ভিতরে যে বক্সগুলো থাকবে সেগুলো মাঝ বরাবরই থাকবে, ঠিক আছে। অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার অ্যান্ড জাস্টিফাই কন্টেন্টও সেন্টারেই থাকবে। তারপর হচ্ছে যে বক্স 2 যেটা, এইটাকে আমরা পজিশন করে দেব রিলেটিভ, সরি এটা হচ্ছে অ্যাবসলিউট। উপরটা করলাম আমরা রিলেটিভ, ঠিক আছে, এটা করলাম রিলেটিভ আর এটা করলাম অ্যাবসলিউট, এর সাপেক্ষে এটা টোটালি থাকবে, ঠিক আছে। তো এখন যদি আমরা এখন এটা রিলোড করি, এই দেখুন এটা পুরোপুরি মাঝখানে চলে গেলো, ঠিক আছে। এটা পুরোপুরি মাঝখানে গেছে কারণ ডিসপ্লে ফ্লেক্স করে অ্যালাইন আইটেম এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়া আছে। তো এই দেখুন এইটা আর এটা টোটালি কিন্তু এক, ঠিক আছে। এখন জাস্ট এটার উপর হভার করলে এটা ঘুরবে না, কিন্তু আমাদের মেন প্রজেক্টের উপর হভার করলে এটা ঘুরবে, কারণ এটাতে হভার ইফেক্ট অ্যাড করা আছে। তো এটাতে হভার ইফেক্ট অ্যাড করে আমরা এইভাবে করে দিব। তো এটাতে হভার ইফেক্ট অ্যাড করার জন্য জাস্ট বক্স 1 কপি, তারপর স্টোর দেবেন, তারপর হচ্ছে হভার, ঠিক আছে, এই VER হভার। তো এখন হভার তো দিলাম, এখন হভার করার পরে এটা ঘুরবে। এখন কত ডিগ্রি করে ঘুরবে? প্রথমটাকে আমরা ঘোরাবো হচ্ছে 90 ডিগ্রি করে, কারণ এটার মানে উইথ অ্যান্ড হাইট দেওয়া আছে 100%। তো এটা হচ্ছে জাস্ট যখন হচ্ছে হভার করব তখন ট্রান্সফর্ম, ঠিক আছে, FORM ট্রান্সফর্ম রোটেট আমরা হচ্ছে 90 ডিগ্রি করে ঘোরাবো। তো 3বার ঘোরাবো, 3 × 27 270 ডিগ্রি, ঠিক আছে। তো এখন যদি আমরা এটার উপর হভার করি, তো আসলে দেখবো এই যে আসলে এটা কোনো ঘুরতেছে না, কারণ আমরা এখানটা ট্রানজিশনের টাইম অ্যাড করি নাই। তো বক্স 1-এ আমরা এখানটা একটা ট্রানজিশন লিখে দিই। তো ট্রানজিশন 2 সেকেন্ড দিয়ে দিই, ঠিক আছে। 2 সেকেন্ড যদি দিয়ে দিই, আসলে তাও হচ্ছে না। তো একটু দেখি আসলে সমস্যাটা কোথায়। ট্রানজিশন 2 সেকেন্ড অল ইজি, ওকে। তো এখন যদি আমরা এটা সেভ করি, তাও কাজ করতেছে না। ও এই যে কাজ করছে। তো আসলে আমরা তো ভুল কাজ করছি, আসলে এটা ভুল কাজ। কারণ কি, তো আমরা তো হভার করব কাকে, আমরা হভার করব কন্টেইনারকে, ঠিক আছে, আমরা হভার করব কন্টেইনারকে, দেন চেঞ্জ হবে কি বক্স 1-এ, ঠিক আছে। তো যে দেখুন আমরা আসলে অল্প একটু ভুল গিয়েছিল। তো এই যে দেখুন আমরা হভার করব কন্টেইনারকে, ঠিক আছে। তো অল ইজি না দিলেও হবে, তো জাস্ট 2 সেকেন্ড ধরে হবে। তো জাস্ট কন্টেইনারের উপর আমরা হভার করব, ঠিক আছে, কন্টেইনারের উপর হভার করব। কন্টেইনারের উপর হভার করলে বক্স 1 কি চেঞ্জ হবে, জাস্ট এটাই ডিক্লারেশন, ঠিক আছে। তো এখন আমরা যদি রিলোড করি, এই ছবির উপর ক্লিক করা লাগবে না, জাস্ট নিয়ে যাবো মাউসটা, এই যে দেখুন, এই যে কি চমৎকার, তাই না? খুবই চমৎকার লাগতেছে। তো এটা আমরা 2 সেকেন্ড না দিয়ে এটা আমরা 3 সেকেন্ড করে দিতে পারি, তাহলে হয়তো আর একটু স্লো হবে। ওকে, এই যে দেখুন 3 সেকেন্ড ধরে হলো, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে বক্স 2-তেও সেই সেম কাজ করব, জাস্ট এটা তো আবার কালারও চেঞ্জ হয়েছিল, তাই না? তো বর্ডার, অনলি বর্ডার, ঠিক আছে। তো বর্ডার হচ্ছে 12 পিক্সেল সলিড, ওইটা হচ্ছে অ্যাকোয়া থেকে, ওটা হচ্ছে ব্ল্যাক। তো 000 দিলেই হয়ে যাবে, ওকে। তো এখন যদি এটা আমরা রিলোড করি, এই যে দেখুন এটা ঘুরতে ঘুরতে কালো হয়ে গেল, তাই না? তো ওইটা আমরা কালো দিয়েছিলাম না, কালো দিয়েছিলাম ভিতরেরটা। তো ওইটা হচ্ছে ব্লু দেওয়া ছিল, তো আমরা এখানটায় জাস্ট ব্লু লিখে দিলে হবে, BLUE ব্লু লিখে দিলাম। তারপর হচ্ছে আমরা হভার করব বক্স 2-কে। তো এই টোটালটা আমরা কপি করে নিই, কপি করে জাস্ট এখানটা পেস্ট করে দিলাম। তারপর এটা বক্স 2 দিয়ে দিব,
ঠিক আছে। আর এটা 12 পিক্সেল, এটা হচ্ছে সাদা হবে, সরি নট আর এটা সাদা, ঠিক আছে। এখন যদি আমরা এটা রিলোড করি, ওকে, আসলে এটা একবারই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা সাদা ছিল, সাদা থেকে আসলে ব্ল্যাক হবে, ওকে। আর এটা হচ্ছে ট্রানজিশন টাইমটা অ্যাড করে দিই, ট্রানজিশন এটাও 3 সেকেন্ড দিয়ে দিলাম, ঠিক আছে, জাস্ট 3 সেকেন্ড। তো এখন যদি আমরা এটা রিলোড করি, এই যে দেখুন দুইটাই ঘুরতেছে, কিন্তু দুইটা একই দিকে ঘুরতেছে, ঠিক আছে, ক্লকওয়াইজ ঘুরতেছে। তো আমরা এটা ক্লকওয়াইজ ঘুরাবো না, এটা ঘুরাবো ওই প্রথমটা ঘুরবে ক্লকওয়াইজ, পরেরটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আর ওইটা 90 ডিগ্রি ঘুরবে না, 45 ডিগ্রি এক পাশ করে ঘুরবে। তো 270 থেকে 45 বাদ দিলে 225। আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির উল্টো দিকে ঘুরবে, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এটা ঘড়ির উল্টো দিকে ঘুরবে এখন, ঠিক আছে। এখন যদি আমরা এটা রিলোড করি, জাস্ট সেই, ওকে, কি চমৎকার তাই না, খুবই ইজি। এটা ছিল আগের, এটা একটু ফাস্ট আর এটা একটু স্লো, ঠিক আছে। এটা হয়তো 3 সেকেন্ড দিচ্ছে হয়তো এর জন্য, তো যদি 2 সেকেন্ড দিতাম তো আগেরটার মতো হয়তো হতো, ওকে। এটা 2 সেকেন্ডে দিলাম। এখন যদি আমরা আমাদের এইটা যদি রিফ্রেশ করি আবার, এই যে দেখুন 3 সেকেন্ডই মনে হয় যে ভালো ছিল, ঠিক আছে। তো 3 সেকেন্ডই দিয়ে দিই। তো 3 সেকেন্ড আসলে ইজি, হয়তো ইয়েস ইজি দেওয়া, এটাও 3 সেকেন্ড ইজি, ওকে ওকে, খুবই ভালো লাগতেছে। তো এটা আসলে খুবই সিম্পল এবং সহজ ছিল, আপনারা সবাই এটা করে ফেলুন, খুবই সহজ। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।